আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে চিকেন ঝাল ফ্রাই। চলুন দেখে নেই কত সহজেই রেসিপিটি করে নেওয়া যায়। কড়াই তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তারপরে বড় 1 কাপ পেঁয়াজ কুচি, আস্ত এলাচ এবং দারুচিনি, এলাচগুলো থেতো করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে লাইট ব্রাউন কালার হলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সামান্য পানি দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চা চামচ, তারপরে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ বা 2.5 চা চামচ, আপনার ঝাল অনুযায়ী আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আপনি পরিমাণটা কমিয়ে দেবেন বা বাড়িয়ে দেবেন। লবণ স্বাদ মতো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া। তার মানে আপনার এই মশলাটা থেকে একদম কাঁচা গন্ধটা বের করে দিতে হবে বারবার কষিয়ে। তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কতক্ষণ কষিয়ে তারপরে ঢেকে ঢেকে আমি চিকেনটা অনেক সময় কষিয়ে নেব। চিকেন থেকে পানি বের হচ্ছে, আবার ঢেকে আবার কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ব্রয়লার মুরগি, আপনি পানিটাও আপনার পরিমাণ অনুযায়ী দিবেন। গ্রেভিটা ঘন হয়ে আসলে আস্ত গোলমরিচ দিয়ে দিলাম বেশ কয়েকটা, 10-15টা গোলমরিচ দিয়ে দিলাম। সয়া সস দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। লাইট সয়া সস ছিল আমার কাছে, সেটাই দিয়ে দিলাম। আপনার বাড়িতে যে মশলা থাকবে আপনি সেটা দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। বাড়তি মশলা কোনো দরকার হয় না। টমেটো কেচাপ দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আরও 5 মিনিট রান্না করে নেব এভাবেই। গ্রেভিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী রেখে দেবেন। একদম শুকনো করে তেল বের করে নিলে সেটাও এক ধরনের স্বাদ আসে। আবার অনেকে একটু মাখা মাখা রাখে। আমি যেমন আজকে মাখা মাখা রাখবো, কারণ বেশ কয়েকবার এটা আমি গরম করে নেব। কয়েকবারই আমাকে সার্ভ করতে হবে, যেহেতু আমার বাসায় একজন মাত্র এই খাবারটা খাবে, তাই ওকে দিতে গেলে আমাকে এটা বারবার গরম করতে হবে এবং ততক্ষণে এটা গ্রেভিটা শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে। তাই আমি এভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন তুলে নিচ্ছি ঝাল ফ্রাই, চিকেন ঝাল ফ্রাই। খুব সহজে এবং বাসার মশলা দিয়েই আপনি তৈরি করে নিতে পারবেন চিকেন ঝাল ফ্রাই। সুস্বাদু একটি খাবার। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি বিকে রেসিপি থেকে বিথি খন্দকার উপস্থিত হব আপনাদের সামনে। তো আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করে শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভকামনা।